পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষগ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া কড়ির মেলায় উপচে পড়ল ভিড়। এই গ্রামের আরাধ্য দেবী মা লক্ষ্মী, আর এই উপলক্ষে লক্ষ্মী মন্দিরকে ঘিরে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে গ্রামে বসে কড়ির মেলা। বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় কড়ি সংগ্রহ করতে জমায়েত হয়েছেন বিভিন্ন মানুষ। প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি, পরবর্তীতে মুদ্রা ও টাকার প্রচলন হলেও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলছে ময়ূরেশ্বরের ঘোষগ্রাম লক্ষ্মীমাতা সেবায়িত সংঘের আহ্বায়ক গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে কড়ির বিনিময়ে ধান কেনা বেচা চলত। টাকা পয়সা চালু হওয়ার পর কড়ি বিলুপ্তির পথে, তাই কড়িকে বাঁচিয়ে রাখতে বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে। যত দিন যাচ্ছে এই মেলা ততই প্রসিদ্ধ হচ্ছে। লক্ষ্মীর গ্রাম হিসেবে পরিচিত ঘোষগ্রাম। কথিত আছে হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণ করেছিলেন মায়ের সাধনার সন্ধানে। বীরভূমের রারো অঞ্চলে ঘুরতে ঘুরতে তিনি ঘোষগ্রামে এসে পৌঁছন। সেখানে তিনি স্বপ্ন দেখেন ক্রেতা যুগে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান বসবাসের জন্য কিছুদিন এই গ্রামে বিচরণ করে গিয়েছেন। আবার দুর্যোধনের চক্রান্তের শিকার হয়ে পড়ে পাণ্ডবরা। কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন। সাধনার উপযুক্ত স্থল হিসেবে এই গ্রামের একটি নিম গাছের তলায় তিনি সাধনা শুরু করেন। পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গ্রাম লাগোয়া কাঁদর থেকে শ্বেতপদ্ম একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গামাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন। সেই থেকে আরাধ্য দেবী রূপে পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজো ও পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে বসে মেলা। তবে এই কড়ির মেলার বৈশিষ্ট্যই আলাদা। এই মেলায় অধিকাংশ দোকানদার দুধ কড়ি, ফুল কড়ি, তিল কড়ি, বুজ কড়ি ও স্নোত কড়ি সহ বিভিন্ন ধরনের কড়ির পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই মেলা চলে। জনশ্রুতি আছে, কড়ি মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয়। বীরভূমের কোটাসুর থেকে আসা সুব্রত দাস, দেখুরিয়া থেকে আগত বিভা মণ্ডল, মুর্শিদাবাদের কান্দি থেকে আগত ববিতা দাস সহ একাধিক দর্শনার্থীরা জানিয়েছেন, পুজোর ডালা সাজিয়ে মায়ের চরণে নিবেদন করলাম, ঠিক তার পাশাপাশি কড়ি সংগ্রহ করলাম বাড়ির পুজোর জন্য। মেলা এই যে আজকে বৃহস্পতিবার, পৌষ মাসের বৃহস্পতিবার, পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে ঘোষগ্রামে এখানে কড়ির মেলা বা মা লক্ষ্মীর মেলা বা পাইকড়ির মেলা অনুষ্ঠিত হয় এবং সেই মেলা দেখা এবং সেই মেলা দেখার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর যে পুজো দিয়ে কৃপা লাভ করার উদ্দেশ্যে আমরা এই মেলায় এসেছি। কাকিমা, কোথায় থেকে আসা হচ্ছে পুজো দিতে? কি করে পুজো দিলেন মায়ের মন্দিরে? কোথায় থেকে আসছেন আপনি? কিসের জন্য এসছেন এখানে? পুজো দিতে এসছে, মা লক্ষ্মীর দিতে এসছে, বাড়ির মঙ্গলের জন্য পুজো দিতে এসছি, বাড়ি মঙ্গলের জন্য। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।